জাতীয় দলের জার্সিতে ছন্দহীনতার বৃত্ত থেকে বেরই হতে পারছেন না জাকের আলী অনিক। সেই ব্যর্থতার রেশ এবার বিপিএলেও প্রকট হয়ে ধরা দিয়েছে। মাঠের পারফরম্যান্স এতটাই হতাশাজনক যে দর্শকদের কাছ থেকে শুনতে হচ্ছে দুয়োধ্বনি। রংপুর রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচে তিনি ৩৭ বলে ৩৮ রান করেছেন, স্ট্রাইক রেটটা ১০২। শুনতে অবাক লাগলেও টি-20 সুলভ না হওয়া এই মন্থর গতির ইংলিশটি এবারের আসরে জাকেরের ব্যাট থেকে আসা সর্বোচ্চ রান। নিজের ঘরের মাঠ সিলেটে জ্বলে উঠবেন এমন প্রত্যাশা থাকলেও জাকের আলী এখানেও হয়েছেন ধারাবাহিকভাবে ব্যর্থ। আজকের ইংলিশটি আপাত দৃষ্টিতে রান সংখ্যার দিক থেকে কিছুটা ভালো মনে হলেও মাঠের চিত্র ছিল পুরোটাই ভিন্ন। পুরো ইংলিশ জুড়েই ছিল মিস টাইমিং এবং ভুল শট সিলেকশনের মহড়া, যা তার আত্মবিশ্বাসের অভাবকেই ফুটিয়ে তুলেছে। অথচ টুর্নামেন্ট শুরুর আগেই দলটির প্রধান কোচ আশাবাদী ছিলেন এবং জোর গলায় বলেছিলেন এবারের আসরে জাকের আলী অনেকে হবেন সেরা পারফর্মার। কিন্তু মাঠের বাস্তবতায় সেই আস্থার প্রতিদান তিনি এখনও পুরোপুরি দিতে ব্যর্থ হয়েছেন। অবশ্য এই ব্যর্থতার দায় কেবল জাকের আলী অনেকের একার নয়, বরং পুরো নোয়াখালী এক্সপ্রেস শিবিরেই চিত্র হযবরল। জাকেরের অফ ফর্মের মতোই পুরো দলও যেন হারের বৃত্ত থেকে বের হতে পারছে না। টুর্নামেন্টে এখন পর্যন্ত দল হিসেবে তারা কোনো পয়েন্ট নিজেদের নামের পাশে যোগ করতে পারেনি। সরাজয়ন, ডি স্পোর্টস।